উল্টো দিকেও আছে, ছেড়ে রেখেছে জানো। গাছে তো গাদা দেখছি পোকা, বুঝলে? গাদা পোকা ছেড়ে রেখেছে বললে। হ্যাঁ একটু তৈরি হয় বলছে। এই তো দেখো পোকাই গাদা, ওই একটা এই একটা ওই একটা গাছে কত সুতা তো সুতাকে তুলিয়ে সুতাইলে উঠায়। হ্যাঁ সুতার টসরটা সুতা সুতা রেশম সুতা তৈরি হবে এইটা থেকেই তো হবে, এই তুত পোকা থেকে। হ্যাঁ এরাই করবে তো। আচ্ছা এইবার গাছ আমরা করবো না। কি গাছ? কি গাছ? তোমার হাতে আসন গাছ। সাধু হ্যাঁ কি গাছের উপরে রাখবে? হ্যাঁ গাদা গাদা। টসর তখন গাছে তখন ছাঁটাই করে পুরো টসরটা নিয়ে যাওয়া হবে। দূর থেকে লাও, দূর থেকে লাও। বলছি কথাটা বলে গাছ লাগে না এটা কি দিকে হচ্ছে? দূরে যাও তুমি। আচ্ছা বাবা এটাতে তাহলে তোমাদের সুতা তৈরি হয়। কথাটা কর এখানে কিনে নিয়ে পালিয়ে যাবে। তোমার এটা হচ্ছে রেকর্ড হচ্ছে, তুলো কথাটা বলো। ইয়ে রেশম মানে রেশম ইয়ে সুতোটা কে করবে? আপনারা করবেন না? না না মানে না, আপনারা আপনারা শুধু গাছ আছে পোকাটা বিক্রি করবেন তো? লোক আছে বাইকার লিয়ে যাবে। ও শুধু 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 পোকাটা বিক্রি করবেন তো? পোকা না টসর। টসর ও আচ্ছা, গুটিটা যেটা ঘর করবে সেইটা। তাহলে পোকাগুলো যে ধরে নিচ্ছেন তো হয়নি, ঘর তো হয়নি এখনো। না, এই পরে হবে ঘর। এই যে পোকা এই যে একটা এই যে আমার বসে আসছে, এটা আরম্ভ হবে ঘর হবে তো। দেখো আমরা কিন্তু গায়ে হাত দিলে পরে আমাদের পুরো গা ফা কামড়েই উঠবে। কামড়ে উঠবে। হ্যাঁ ভয় লাগছে এগুলো। না না ভয়ের কারণ নাই, এটা একবারে এতে হাড় গড় কিছু নাই। কিছু নাই। আর ওই জন্য সেখানে না কামড়াবে না, দারুণ জিনিস। সুন্দর হ্যাঁ যেটা ছবি। হ্যাঁ একটা ওই নিচে একটা বড় বসে আছে, ওই যে ডালের খোঁজটাই দেখতে পাই না মানে। নিচে নিচে আছে, সেটা না ওই যে বাবা ছোট গাছটাই, সেই ছোট গাছটাই ওই যে হ্যাঁ পোকা না অন্য দাবড়া দাবড়া। তুমি পোকা নাকি বললো? দেখো ওদের আলাদা খাবার। দেখো ধরে দিচ্ছে ঠিক, ওরা ধরে উড়ে খাবার দিতে হয় না, ওদের তুত গাছ আছে সেইগুলা খাবে তার পাতা পাতা খাবে। চলে আসুন। ওদের পক টক নাই। চলো আরো সে ভিতরে আছে, সে আরো সেখানে খাচ্ছে। হ্যাঁ ই আর দেখো 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 পুরো গাছটা ভর্তি গো, প্রচুর পোকা। ইস গাদা পোকা। এক একটা গাছে কতগুলো করে পোকা দেখছো? এসো চলো আর একটু দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই তুত গাছ চাষ করছে, এই তো জমাচ্ছেন। হ্যাঁ এই তো করা শুরু করে দিয়েছে, তুত গাছ শুরু হয়েছে। আমরা মনে করছি জিজ্ঞাসাবাদ করবে এটাতে কি হয়। কি হয় জিজ্ঞাসাবাদ করো। দেখো উচ্ছা গাছগুলো কত সুন্দর হয়েছে তো। আমি ধরছি, তুমি যাই দিয়ে আসো কি থেকে কি হয় কি হয়। আচ্ছা ধরে দাও করলা গাছ কোনটা? না এই তো তুত গাছ, এই তো জিজ্ঞাসা সেই আর আবার আবার কি আপনাদের সঙ্গে নিয়েছি, সেই জন্যটা আরো বেশি ব্যাপার আছে। আবার কি কেসটা বলেছি আমি বললাম তো কিভাবে কি হয় পদ্ধতিটা, কত জিনিস হ্যাঁ হ্যাঁ ওইটা পাওনা হয়। কারণ মানুষ একটা জঙ্গলের মধ্যে ঢুকে এই জিনিসটা একটা প্রয়োগ করছে, এই জিনিসটা নিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে ছড়াচ্ছে। একটা এটা থেকে একটা সুতা তৈরি হচ্ছে, এ থেকে সুতা তৈরি করে মানুষের পোশাক আশাক তৈরি হচ্ছে। সেই রেশমের পোশাক, আবার রেশমের পোশাক একটা চারটিখানি বিরাট সবচেয়ে দামি জিনিস। দামিও করে এবং এটা মানুষের কাছে কত সুন্দর হয়েছে কিছু একটা। আচ্ছা আচ্ছা আরেকটা জিজ্ঞেস করি, আপনাদের আশ্রমটা কোথায়? মানে আপনারা থাকেন কোথায়? হ্যাঁ আমার চন্দ্রকোনা টাউন, দক্ষিণ বাজার, আচ্ছা। মেদিনীপুর। আর আপনার? আমার হচ্ছে ঘাটাল বর্দার চৌকন, রানীর বাজার গ্রাম, বর্দার চৌকন একদম বিডিও অফিসের পিছনে পারবে। তবে আর একটা কথা, সব থেকে বড় কথা হচ্ছে ওনার দুজন এত মানে মানুষের সঙ্গে মিশতে পারে আর এত বন্ধু হয়ে যেতে পারেন যে সবাইকে নিয়েই ঘুরতে পারেন। এইটা সবাইকে নিয়ে পারে না, কিন্তু ওনারা আশ্রম গঙ্গাসাগরে আমাদের গুরু বাবার শাখা। এখন এসেছি আমরা ধরুন সিদ্ধা বেলপাহাড়ি, এখানে একটা আমাদের আশ্রম আছে, গুরু বাবার উৎসব আছে, ওই জন্য আমরা গতকাল থেকে এসেছি, এসে এখানে আছি।
তার মধ্যে একটু আমরা জঙ্গলের দিকে বেড়াতে বেরিয়েছি, দিয়ে দেখছি যে অপূর্ব জিনিস, এত সুন্দর। আর সব থেকে বড় কথা আজকে তুঁত চাষ দেখাচ্ছে। মানুষ কিভাবে পয়সা রোজগার করে জীবিকা অর্জন করে, কিভাবে মানুষ থাকছে এবং থাকছে, সেইটাই আমরা সেটাকে অনুভব করছি। তুঁত চাষ অনুভব করে আজকে আমরা চলছি। একদম। চলো আগের দিকে আগিয়ে আসুন, আরো চলুন হ্যাঁ দেখা যাক, আগের দিকে চলুন দেখা যাক। বার্তা দিতে হবে অবশ্যই একটু আবার লক করো, আবার একটু খুলবে, হ্যাঁ, ওই না হলে লাস্টে আমাকে কথা বলতে হয় আর কি। তাই হবে না, এটা আমাকে মানে ওদের কাছে দাঁড়িয়ে একটু বার্তা দিতে হবে, তাতে করে ওদের অবশ্যই একটা কথা বললো, একদম আর ভাইটাল হবে না। না বললে আর হবে কোত্থেকে। ও এইটা বললো না, এই জায়গাটা বললো। আচ্ছা, আমি সাপ পোকা সব জিনিসটাই আমি ধরি হাতে করে, কিন্তু এখানে করিনি। এটা কামড়িয়ে রেখেছে না? হ্যাঁ, এই যে এই একটা এই যে সুন্দর সুন্দর পোকা, দেখতে কত সুন্দর। আমার কাছ থেকে এর পোকাটা দেখা একবার। পোকা তো না, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা সাধু বাবা এসেছি, এই যে ধরুন এই যে একটা জীবিকা চলছে, এটা একটা জীবিকা, এটা দিয়ে মানে প্রচুর মানুষের এদের জীবিকা নির্বাহ হচ্ছে এই ফল দিয়ে পড়ে গেল। পিছনটা ধরাতে হবে, আগে পিছনটা ধরা। আর একটা দেখো হলুদটা, দেখো কালারটা শুধু দেখো। এটা ক্যামেরাম্যান, হ্যাঁ দাঁড়ান একটু উঠুক এটা। এই পোকাটা দেখতে হেবি, দেখতে এত সুন্দর, এইটাই ভালো লাগবে। এই তো হাতাই জোড়া এখানে নেমে এসছে, এটা কে গাছের পাতা থেকে নেমে এসছে। কিভাবে করছেন এটা একটু আমাদেরকে বার্তা দিতে হবে। দারুণ কি করবে নিয়ে যে এটা, হ্যাঁ পাতা খাবে, পাতা ওই পাশে পাতা খাবে নাকি? হ্যাঁ, পাতা খেয়ে এখানে তোমার দেখো এদিকে পাতা আর নেই তো, খেয়ে নিচ্ছে। হ্যাঁ, পাতা খাইয়ে এটা কি করবেন আপনারা? এটা ওই পাশে বলুন দিয়ে পাতাটা কি করবেন, এই পোকাগুলো দিয়ে কি করবে? তৈরি করবে। এগুলো পাখি খেয়ে নেয়নি এই পোকা, তাহলে তাড়াতে হবে, নাহলে তো সবগুলো খেয়ে নিবে। নাহলে তো একটা সে পাখি দেখতে পাবো না, এগুলো গপ্প করে তৈরি করে আপনারা বিক্রি করবেন। হ্যাঁ, এটা বিক্রি হয় আমাদের, বিক্রি করে এটা জীবিকা চলে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। কত কষ্ট, এগুলো কত মতো ইনকাম হয় এগুলাই? হ্যাঁ, এটা সে পন সিস্টেম কাহান দেখে বলে, কত মতো পন হতে পারে? এক কাউন্ট যেটা বললো, এক কাউন্ট কত মতো ইনকাম হতে পারে? তবু এতগুলো এই যে এত পরিশ্রম করছে সারাদিন ধরে জঙ্গলে, ওটা হয় মানে 1 লাখ 2 লাখ? না না, অত হয় এত হয়নি, ছাড়তেও বেশি ডিম আর কি। আমাদের এখানে কত ডিম টিপা যায়, ওই 400 ডিম টিপা আছে, এরকম মানে 50-60 হাজার হয়ে যায়। হ্যাঁ, বাঁধালে ঠিক হয়ে যাবে আর কি, যদি না ঠিক রকম বাঁধায় তাহলে হয়। সেই জঙ্গলের মধ্যে একটা বাঁধা বলতে কিভাবে তোমরা এটা বাঁধবে? এটা তোমার কাছে দেখাচ্ছি, এটা যেমন আগের পোকা, এটা আগের পোকা, একবার পোকা দিন চলে গেছে। না, এটা অনেক ছিল জঙ্গলে ছিল। আচ্ছা, এটা আমরা মাথায় গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছে একটু আসছে কেন কথাটা সাউন্ডটা আনার জন্য, দূরে হলে সাউন্ডটা কমে যাচ্ছে। তৈরি করে দিয়ে তো তার ভিতরে কোথায়? এই সামনে গাছটা লাগাইছে, এই যে এখানে ও এই তো বুঝতে পারছেন, এই তো সাদা ডিমের মধ্যে সাদা অংশটা, হ্যাঁ এই যেটা, ওইটা থেকে সুতো তৈরি হয়, সুতো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ও একটি দেখতে পেয়েছি, একটি এইটা হচ্ছে টসর বল, ওইটি তসর বল। হ্যাঁ, ওইটি হচ্ছে তসর। আচ্ছা আচ্ছা, ওর ভিতরে পোকাটা নাই? আছে, হ্যাঁ আছে। তাহলে ও যখন বড় হবে, ও আস্তে আস্তে বড় হবে, পত্নী মেয়ে হবে, মেয়ে হবে। হ্যাঁ, পত্নী মেয়ে হবে, কারণ ওই মেয়েটা আবার বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, ডিম পাড়বে ওটা, ওই ডিম পেড়ে দিবে, আর ওইটা তখন নষ্ট হয়ে গেল, ওর এবার ওটাকে ছিনে দিলে, ওটা চুলা হয়ে গেল। না না, ওটা কাটিয়ে নামকাতে হবে, নামকাই করে বিক্রি হয়, ওইটাই তো বিক্রি হবে, ওইটাই তো মেন। হ্যাঁ। আচ্ছা,
এগুলো মাছ ছাড়ে নিয়ে গেলে শুনলেন দারুণ দারুণ দারুণ। এই জল মরে যায়। এই ডিপটা নিয়ে নাও, হ্যাঁ এটা এই ডিপটা নিয়ে নাও না। এই এইগুলো আমাদের কাজ করে দেখাই তো টিভিতে। হ্যাঁ, নানান ধরনের পোকা, নানান ধরনের ইয়ে। তারপরে এবারে এটি নিজে যখন ঢুলি হবে আবার কেটে তারপর নিচ্ছে মোটামুটি একটা ঢুলি হতে কতদিন টাইম লাগে? এবার এবার আরম্ভ হয়ে গেলে গৌরাঙ্গর নাম্বারটা আনলে ভালো হয়, তোর দিদি ঘরটা ঘুরতে পারবে। হ্যাঁ শিমলা বেল পাহাড় টিপলে ওটা খায় খায় বড় হবে, এরপর এইগুলো যদি মুরগিকে দিয়ে দেয় না গপাক গপাক করে খেয়ে যাবে, সে বলবে পেয়ে গেছি আমি। হ্যাঁ রাখে না, পাখিয়ে খাচ্ছে বলে জাল দিয়ে রেখে। জাল দিয়ে রেখেছে। আমি প্রথমে বললাম জালটা কিসের জন্য দিয়েছে, না বাদুড়ে পড়েছিল না, সেটা ফেলে দেওয়া হয়েছে মনে হয়। দিয়ে হাঁস মুরগি যেই পাবে খেয়ে নেবে, হ্যাঁ যেই পাবে। ডাঁস ডাঁস পোকা, হ্যাঁ, 10-15টা পোকা হলে তাদের পেট ভরে যাবে। ব্যাস আর দরকার নেই, সারাদিনের মেকআপ হয়ে গেল। দশটা খেতে পারবে, দশটা পারবে না খেতে। এখন 3টা খেলে অস্থির হয়ে যাবে। এখন তোমার একটা মুরগি বড় জোর একটা থেকে দুটা, একটা থেকে একটা খাওয়ার পর খাবে না, সে অন্য জিনিস খাবে, সে পেট ভর্তি হয়ে গেছে। হ্যাঁ। আর এইগুলা যদি খায় তো মুরগিটা দেখবে 3 মাসের মধ্যে 2.5 কিলো হয়ে গেছে। 2.5 কিলো হয়ে গেছে। ড্যামটা যা হয় এই দিক দিয়ে না,